নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর অঙ্ক বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের শুরু হয়ে গেছে। আমরা আজকের অঙ্কের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে গেছি। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে তোমরা সেগুলো দেখে নিও। তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে কারো কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাবে। তো চলো, যেহেতু ভিডিওটি অনেকটা বড় হবে এবং 90 নম্বরের পরীক্ষা, তো সরাসরি প্রশ্নগুলো আমি পড়ে দেবো এবং তোমরা এইগুলোই কিন্তু দেখবে। এইগুলো বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের প্রশ্নই কিন্তু আসছে। তো চলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চলো আমরা সরাসরি দেখে নিই কী ধরনের প্রশ্ন আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটাই পড়েছে একটি স্কুলের নাম এখানে দেওয়াই আছে, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 9, সাবজেক্ট ম্যাথামেটিক্স। ফুল মার্কস 90 এবং টাইম 3 ঘন্টা। তো যেটা বলা হচ্ছে, একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 15 নম্বর আছে। একে দেখে দিয়েছে 2x = 32 হলে এক্স স্কোয়ারের মান কত হবে। এখানে চারটি অপশান দেওয়া হয়েছে, 2, 5, 25, 64। দুইটা বলছে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল কত। তিনটা বলা হচ্ছে x = y সরলরেখার লেখচিত্রটি কী হবে, এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না মূল বিন্দুগামী না কোনোটাই নয়। চারটা বলা হচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য অধিক হলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান কত হবে, লঘু অনুপাত, গরু অনুপাত, সামান্য অনুপাত না কোনোটাই নয়। পাঁচটা বলছে x+y = 10 সমীকরণের সমাধানগুলি কী কী হবে। ঠিক আছে, অপশান দেওয়া আছে এ বি সি ডি, যেটা হবে সেটা লিখে দেবে। ছয়টা বলছে x=x+1, x+2, x-3, x+4 হলে f0 এর মান কত, 0, 12, -24 না শুধু 24। সাতেরটা বলা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান হতে পারে ত্রিভুজের ভেতরে, বাইরে, উপরে না সবকটিতে। ঠিক আছে, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র বাইরে হবে। আটেরটা বলা হচ্ছে যে এবিসিটি সামান্তরিকের কোণ অ্যাঙ্গেল কোণ, মানে এ কোণটা হচ্ছে 75 ডিগ্রি, বি এর পরিমাণ কত হবে। ঠিক আছে। নয়টা বলা হচ্ছে a/b+b/a = -1 হলে a³ - b³ এর মান কত হবে। চারটি অপশান দেওয়া আছে এ, বি, 1 এবং 0। আচ্ছা, এক্সেরটা বলছে log x⁻32 = 10 হলে x এর মান কত হবে। আচ্ছা, 11 মানে 11টা বলছে যে 1, 5, 7, -2 এবং 4, 3 বিন্দু ত্রয় ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এরপর 12টা বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 7 সেমি, 22 সেমি, 14 সেমি না 44 সেমি। 13টা বলা হচ্ছে কোনো ত্রিভুজের প্রতিটি বাহুকে দ্বিগুণ করা হলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত %। আচ্ছা, 14টা বলা হচ্ছে কোনো পরিসংখ্যান বিভাজন তালিকায় কোনো শ্রেণীর মধ্যমান 15 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে সেই শ্রেণীর ঊর্ধ্বসীমানা কত হবে। 2 দেখে বলা হচ্ছে যে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 8 নম্বর আছে। এটা বলা হচ্ছে, একটা বলছে যে সব বাস্তব সংখ্যাই মূলত সংখ্যা। দুটো বলছে এক্স অক্ষের সমীকরণ হলো x = 0। তিনটা বলছে log 5 এর মান হবে 1। যেটা সত্যি হবে সেটা সত্যি লিখবে, মিথ্যে হলে মিথ্যে লিখে দেবে পাশে বা ভুল। আচ্ছা, চারটা বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি = 90 ডিগ্রি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে এডি = হাফ অফ বিসি। পাঁচেরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হবে 1 একক। ছয়টা বলছে সব সামান্তরিকই আয়তক্ষেত্র। সাতেরটা বলা হচ্ছে 2, 0, 0, 0, 0, 2 বিন্দু তিনটি সমরেখ। আটেরটা বলছে একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির একটি ট্র্যাপিজিয়ামের আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। তো এই কটা প্রশ্ন দেওয়া হচ্ছে, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এরপর তিনেরটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে বলেছি, দেখো বলছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 × 10 2 নম্বর করে আছে। 1, 2 ও 1, 3 মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। দুইটা বলা হচ্ছে 20%, 10% এবং 5% পরস্পর ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। 4 × 5⁵x = 500 হলে x⁵x এর মান কত। 5x + 6y = 600 সরলরেখাটি অক্ষদৈর্ঘ্যে যে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক লেখো। তারপরটা বলছে যে পাঁচেরটা পি এর কোন মানের জন্য px + 3y = 5, p + 2 × x + 4y = 7 সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। ছয়টা বলা হচ্ছে যে fx = 2x হলে দেখো যে f × a + b = f(a)(f)(b)। সাতেরটা বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো।
একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 3:4 হলে চতুর্ভুজটির কোণগুলির পরিমাপ নির্ণয় করো। এরপর বলছে যে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক 7, 9, -1, 3 হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এরপর বলা হচ্ছে যে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। 11টা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত। 12টা বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত। 13টা বলছে একটি অবিচ্ছিন্ন বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 ও শ্রেণী দৈর্ঘ্য 10 হলে ঊর্ধ্ব ও নিম্ন সীমা কত। 14টা বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবি ও এসির বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলো কোন এপি কিউ এর মান কত হবে। 4টাকে যেটা বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4 × 1। একটা বলছে যে সংখ্যা রেখায় √3 স্থাপন করো, ঠিক আছে। 2টা বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটিতে 1248 টাকায় বিক্রি করেন। মানে দুটো হাতে দিয়ে কাজ করে দুটো হস্তশিল্প করেছে, যার প্রতিটা 1248 টাকা বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট কত লাভ বা ক্ষতি হলো। 5 থেকে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। fx = 9x + b এবং f(0), 3, f2 হলে মানে f2 = 5 হলে a ও b এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, 2টা বলছে n এর কোনো অযুগ্ম ধনাত্মক n যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x⁴n + y⁴n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + y। ওটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। 6টা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি। 3 নম্বর আছে একটা বলছে x × x² - 1 x + 2 - 8। আর 2টা বলছে p³ + 1/p³ + 26/27। 7টা বলছে লেখচিত্রের সাহায্যে সমাধান করে যে কোনো একটি। 4 × 1 4 নম্বর আছে 5x - 2y = 1 এবং 3x + 5y = 13। আর 2টা বলছে 2x + 3y = 12, 2x = 3y। তো 8 দাগের সমাধান দিয়েছে যে কোনো একটি p - q = 3, p/3 + q/2 = 6। 2টা বলছে ax + by = c এবং a²x + b²y = c²। আমাদের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1, ঠিক আছে। 3 × 1 3 নম্বর আছে সরল দিয়েছে, দেখো একটা সরল দেওয়া হচ্ছে এবং 2 দাগে বলছে a⁴x = b⁴y = c⁴z এবং abc = 1 হলে দেখাও যে xy + yz + zx = 0। এটা একটা গেল। এবং 10 দাগে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 বলছে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সমীকরণ গঠন করি এবং সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। 2টা বলছে মোহিতে এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যা দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি যে মোহিত কোন সংখ্যা লিখবে। এরপর বলা হচ্ছে 11টা দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রমাণ করো log a²/bc log b²/ca log c²/ab = 0। 2টা বলছে যে যদি log x + y/5 = 1/2 × log x + log y হয় তাহলে দেখায় যে x/y + y/x = 23। 12 দাগে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরের আছে প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির লম্বদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। 2টা বলছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। 3টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং 4 নম্বর আছে বলছে যে একটা বলছে 8 সেমি, 5 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। 2টা বলা হচ্ছে যে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। 14টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 4, -3, -5, 2, x এবং y। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে x ও y এর মান নির্ণয় করো। প্রমাণ করি যে a 7, 3, b 9, 6, c 10, 12 এবং d 8, 9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠন হবে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। 6 নম্বর আছে দেখো ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেমে এবং বৃত্তের পরিধি কত পাবে, ঠিক আছে।
আর দুইটা বলছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্যের হিসাব করে লিখতে বলা হচ্ছে। 3 বলছে সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে এবং প্রস্থ যদি 2 মিটার বাড়ে জমিটি বর্গাকার হয়। সুভাষদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। এরপর 16 বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর আছে পরিসংখ্যা বিভাজনের ছক আয়তলেখ দেওয়া হয়েছে। শ্রেণী আর পরিসংখ্যা, ঠিক আছে, 1 থেকে 10 8, 11 থেকে 20 3, 21 থেকে 30 6, 31 থেকে 40 12, 41 থেকে 50 2 এবং 51 থেকে 60 7। আর দুইটা বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। 1 থেকে 10 এরকমভাবে দেওয়া আছে। তো এই দুটো পরিসংখ্যা বিভাজনের অঙ্ক দেওয়া আছে, 4 নম্বর আছে। এইগুলো তোমরা অবশ্যই দেখে রেখো, এগুলোই বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিও নিয়ে আমরা আসছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।